ওই জাহান্নামের দরজা দিয়ে সাপ বিচ্ছুগুলো বাইর হবে, আগুন বাইর হবে। জাহান্নামের ভিতরে থেকে যত কঠিন কঠিন আযাবগুলো আছে, এই আযাবগুলো কবরের দিকে ধেয়ে চলে আসবে। কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে মুসলমান শোনো, আজকে যারা কবরে বিদায় হয়ে গেছি, কিয়ামত পর্যন্ত ওই কবরের জগতে আযাবের ফেরেশতা আযাবগুলো শুধু দিবে। এক সকাল সন্ধ্যা নাই, বিকেল আর সকাল কবরে নাই, রাত দিন কবরে নাই। কবরে একবার শুরু আছে, যার শেষ নাই। সর্বশেষ যিনি কবরে শোবে, সেও 50,000 বছরের কবরে শোয়া লাগবে রে মুসলমান। কোন জায়গা লিখছে 500 বছর, আবার কোন জায়গা লিখছে 50,000 বছর। সুতরাং এই কবরের জিন্দেগিটা হবে চিরদিন, আবাদান আবাদান, চিরস্থায়ী। সুতরাং দুনিয়ার জিন্দেগি কয় মিনিটের জন্য ঘুমাইবি? 6 ঘন্টা, 10 ঘন্টা, 8 ঘন্টা ঘুমাইবে, কিন্তু কবরের জিন্দেগি চিরদিনের জন্য ঘুমায়া যাবে। বান্দারে শোনো, ওই ব্যক্তি ঘুমাইতে পারবে না যে ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। ওই 7টা জাহান্নামের অগ্নিকাণ্ডগুলো, 7টা জাহান্নামের পচা রক্তগুলো, গরম পানিগুলো, সব বিচ্ছুগুলো কিয়ামত পর্যন্ত আসবে। ওই কবরের ভিতরে আযাব হয়, কবরে যে আযাব হয়, এটা যদি প্রমাণ করতে চান, আগামীকাল আপনার বাবা মায়ের কবরের পাশে একটা গরু বাঁধবেন মুসলমান। শোনেন, ওই গরুটা বান্ধিয়া একটু ভালো সুস্বাদু খাবার দিবেন। খাবার দিয়া আপনি আড়ালে দাঁড়াইয়া থাকবেন, দেখবেন ওই গরুটা চারিদিকে টালুমালু তাকাবে, দড়ি ছেড়বে আর চোখ দিয়ে দর করে পানি ছেড়ে দিবে। দূরে দাঁড়ায় দেখবেন, কারণ পৃথিবীর মধ্যে একমাত্র মানব এবং দানব বুঝতে পারে না কবরে আযাব, আর সমস্ত প্রাণী বুঝতে পারে। জোরে বলো আল্লাহু আকবার। সুতরাং আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কবরটা হবে বড় কঠিন। এই কবরে আমাদের যেতে হবে, চিরদিনের জন্য ঘুমাইতে হবে, যেখানে কোনো বাতি থাকবে না, কোনো সাথী থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কোনো বান্ধব থাকবে না, যেখানে কোনো শীতের পোশাক থাকবে না। ও মুসলমান শুনে নাও, কিয়ামত পর্যন্ত ওই কবরের মধ্যে থাকা লাগবে। আবার যে বান্দার আমল নামাটা ভালো হয়ে যাবে, এই বান্দার আমল নামাটা ও মুসলমান উপরে থাকবে, লাগানো থাকবে। সঙ্গে সঙ্গে ফেরেশতারা, জান্নাতি ফেরেশতারা, তারা স্বাগতম জানাবে। স্বাগতম জানায় বলবে, বান্দা, একটা নয়, দুটি নয়, তোমার জন্য প্রস্তুতি করা আছে। আমার আল্লাহ বলেন, লিল মুমিনিন, আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নয়, দুটি নয়, আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। জোরে বলো মারহাবা। 8টা জান্নাত রাখছে আমার আল্লাহ প্রস্তুতি করে। জান্নাত থেকে 8টা জান্নাত থেকে 8টা জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। 8টা জান্নাতের নিয়ামতগুলো কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আসবে। কিয়ামত পর্যন্ত শুধু আসবে আর আসবে। বল বান্দারে, দুনিয়ার জিন্দেগি তুমি কষ্ট করে কাটাইলা, এই শীতের রাত্রে তুমি ওযু করে নামাজ আদায় করলা, তুমি জিকির করলা, ইবাদত বন্দেগি করলা, হালাল খাদ্য খাইলা, এর বেনিফিট আমার আল্লাহ দিবে তোমার কবরের মধ্যে জান্নাত। জান্নাত অফুরন্ত ভান্ডার দিয়ে দিবি, জান্নাতি নিয়ামতগুলো কিয়ামত পর্যন্ত ভোগ করবে জান্নাতের মধ্যে বইয়া বইয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার বান্দারা শুনে নাও, আসবে কবরে মনকার নেকির আসবে। অনেকে বলে কবরে 2টা সওয়াল হবে, 1টা সওয়াল হবে, আবার কেউ কয় 3টা সওয়াল হবে। কবর ইমানদারের কবরের মধ্যে কাগজটা যখন দেখবে, ইমানদারকে বলবে, ইমানদার তোমার জন্য জান্নাত অবধারিত করে দিছে আমার আল্লাহ। বেঈমানদেরকে বলবে, তোমার জন্য অবধারিত করে রাখছে জাহান্নাম। সুতরাং ওই মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, ওই 3টা প্রশ্নের উত্তর তো দিতেই হবে না মুসলমান। শুনে নাও, কারণ ইমানদারের কবরটা হবে সুখময়, ইমানদার হবে জান্নাতি যারা হবে। এই জান্নাতি মানুষগুলোর হবে, জান্নাতি মানুষগুলোর বড় মূল্য, জান্নাতি মেহমানদের বড় মূল্য। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই কবরটা হবে, কবরের মধ্যে ভয়াবহ অবস্থা হবে। এই কবরটা এমন সন্নিহিত করে দেওয়া হবে, ওই আমরা শুইলাম, এক ডান দিকে শুলে বাম দিকে আর শুইতে ইচ্ছা করবে না, বাম দিকে শুইলে আর ডান দিকে শুইতে ইচ্ছা করবে না। এমন কঠিন কঠিন কবর হবে। আল্লাহ তুমি আমাদের দ্বিতীয় বিপদ কবর থেকে বাঁচায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি দ্বিতীয় নাম্বার কবর থেকে আমাদের বাঁচায়, কবরের আযাব থেকে বাঁচায়।
বাঁচায়, কারণ ধনী বলো গরিব বলো সবারই কবরে যা লাগবে, কবর কিন্তু কাউকে ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? রাজা বাদশা ফকির যেই বলেন না কেন সবারই একই দেশে যেতে হবে। কিসের এত বাড়াবাড়ি, কিসের এত মস্তানি, কিসের এত টাকা পয়সার অহংকারী? বাবারে নাম্বার 3 হলো বাদান কিয়ামতের ময়দান। এটা হলো এইটারও বিপদ, যেখানে কোনো মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়বে জমিনের মধ্যে। আমার বাবারা, কেউ হাঁটু পানির মধ্যে ঘোরাঘুরি করবে, কেউ বেলা পানির মধ্যে ঘোরাঘুরি করবে, কেউ ঘামের মধ্যে সাঁতার কাটবে। এমন অবস্থা হবে মুসলমান সেদিন পিতা পুত্রকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। কিয়ামতের ময়দান হবে বড় কঠিন রে মুসলমান। ওদিন সবাই কানবে, চিৎকার মেরে কানবে আর বলবে ইয়া সালিম ইয়া সালিম, আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও, আমাকে নিরাপত্তা দাও, শান্তি দাও। এই দুনিয়ার জিন্দেগিতে যারা আমার খোদার বিধান মেনে চলবে, যারা আমার আল্লাহর বিধান মেনে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, একমাত্র শান্তি ছায়ার মধ্যে থাকবে তারা। নয়তো কিয়ামতের ময়দান হবে কঠিনের থেকে কঠিন। আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে গো। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। এমনকি মুসলমান 4 জন ফেরেশতাও থাকবে না। এর মুসলমান যখন সব কিছু শেষ হয়ে যাবে, দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, আমার আল্লাহ ডাকতে বলে আজরাইল এখন বাদ আছে কে কে বলো? বলে আমার আল্লাহ, মিকাইল, আজরাইল, ইসরাফিল আর জিবরাইল আর আমি আজরাইল, এই 4 জন আর আপনি 5 জন অবশিষ্ট আছি গো আমার আল্লাহ। আল্লাহ কয় আজরাইল রে, দুনিয়ার সব কিছু তো চূর্ণ বিচ্ছিন্ন করে দিলাম, এখন আর তুমি চলে যাও, চলে যাও জিবরাইলের কাছে চলে যাও, জিবরাইলের রূহটা বাইর করে আনো। জিবরাইলের রূহটা বাইর করে আনা হবে। আমার আল্লাহ বলবে জিবরাইলের রূহ কি কবজ হয়েছে? বলে হ্যাঁ। চলে যাও মিকাইলের জানটা নিয়ে আসো, মিকাইলের জানটা নিয়ে আসবেন। এইবার ইসরাফিলের জানটা নিয়ে আসো। 3টা রূহ যখন পড়ে যাবে, অবশিষ্ট থাকবে মুসলমান আজরাইল। আজরাইল আর আমার আল্লাহ। দিলের কান্ডা লাগা শোনা নাও রে মুসলমান, দিলের কান লাগা শোনো। আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল এখন কে কে আছে জমিনের মধ্যে বলো গো। আজরাইল বলবে আমার আল্লাহ, এখন অবশিষ্ট আছি আমি আর আপনি, আপনি আর আমি কে আর মাত্র শুনলাম। আল্লাহ কয় যেহেতু তুমি আমার সৃষ্টি, আমি তোমার স্রষ্টা, সুতরাং আমার তো মৃত্যু নাই, তোমার মৃত্যু আছে। আজরাইল দেরি হবে না, তাড়াতাড়ি তোমার রূহটাও দিয়ে দাও। আরে মুসলমান শোনো, দিলের কান্ডা লাগা শোনো। আজকে কবরবাসীর স্মরণের মাহফিলে আলোচনা কি করব? যে দেশে গেলে ভাই বন্ধু বলে যায়, 6 মাস পরে বিবি ভুলে যায়, 1 বছর পরে ভাই বন্ধু ভুলে যায়, 2-4 বছর পরে আপনজন ভুলে যায়, কিছুদিন পরে আপনজনেরাও কবরের নিশানাও জানে না রে মুসলমান। আজকে কাদের জন্য এত বাড়াবাড়ি, কাদের জন্য জিন্দেগি? ও মুসলমান শোনো, আল্লাহ যেন আমাদের দয়া করে গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলেন না আমিন। আজরাইল ডাকতে বলে মালিক, এখন অবশিষ্ট আছি আপনি আর আমি, আপনি আর আমি গো। আল্লাহ বলবে আজরাইল আর দেরি করো না, তোমার রূহটা বাইর করে দাও। আজরাইল রূহটা যখন ধরবে গো, গায়ে যন্ত্রণায় আজরাইল বলবে আল্লাহ আর পারছি না, আমি কেমনে আমার রূহটারে টানতে সিরিয়া দিব। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। এই কত রূহ বাইর করেছে আজরাইল, এখন তোমারটা বাইর করো। আজরাইল বলবে আস্তে আস্তে যখন গলার মধ্যে নিজের হাতটা ঢুকাইয়া দিবে, হাতটা ঢুকাইয়া দিয়া ও মুসলমান ওই পাখিটারে যখন ধরবে, এত যন্ত্রণা পাবে। আজরাইল বলবে আল্লাহ আর পারছি না। আমার আল্লাহ বলবে আজরাইল রে আর কোনো কথা নয়, তুমি তোমার রূহটা বাইর করে দাও। আজরাইল নিজের রূহটা যখন বাইর করতে যায়, যন্ত্রণা পাবে, চিৎকার মেরে বলবে আল্লাহ
আল্লাহ মানুষের কত কষ্ট দিয়ে আমি রূহ বাইর করলাম গো, এই দুনিয়ার মধ্যে কত যন্ত্রণা দিয়া কত মানুষের রূহ বাইর করলাম, জীবনে আমি এত কষ্ট অনুভব করি নাই রে আমার আল্লাহ। আজকে নিজের রূহটা বাইর করতে যায় বড় কষ্ট হয় রে আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুরু সব কিছু যেদিন এবার আজরাইল যখন রূহটা দিয়ে দিবে গো আমার আল্লাহ পাক, ও মুসলমান ইসরাফিলের পায়ের করে মৃত্যুর পরে ইসরাফিলের পায়ের করে সিংহাখানা থাকবে। আজরাইলের রূহটা বাইর হওয়ার সঙ্গে সঙ্গে ওই সিংহাটা মুসলমান গোড়ায়া গোড়ায়া জমিনের মধ্যে পড়বে, সিংহাটা ফেটে যাবে আর দুনিয়া চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আমার আল্লাহ বলে বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, এই জমিনটা আমি পুড়ায়া তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পুড়ায়া আমি কি বলে দেব বাজানরে, পানিগুলো পুড়ায়া আমি ছাই বানায়া দিব। এই জমিনের মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। আল্লাহ বলে বান্দারে এই জমিনের যত মাটি আছে সব মাটি পুড়ে হবে তামা, আর জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো হয়ে যাবে পুড়ে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ, আল্লাহ থাকবে আমার নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ, যেদিন থাকবে আমার আল্লাহ সেদিন থাকবে নবীর ভালোবাসা নিয়া। এই জন্য নবী দুনিয়ার মধ্যে আসছে, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম আমার নবী বলে উম্মতিরা রে শুইনা লাও, ও মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লাহ নবী ডাক দিয়ে বলে উম্মতিরা গো, এই দুনিয়ার মধ্যে আমি নবী আসলাম আমার উম্মতের কল্যাণের জন্য রে। নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ স্বরূপ গো মুসলমান। কারণ শরিয়াত তরিকত থাকে কতমার ফাঁক, এই পৃথিবীর মধ্যে যেদিকে তাকান সেদিকে আমার নবীজি। নবী উম্মতিরা রে আমি তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, কথাবার্তা বলেছি, এই জন্য আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি। আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম গো। এখন অনেক বাতিলেরা কয় নবী মারা গেছে, নবী কয় ও মামা আতি কয় আমার নবী কয় উম্মতিরা রে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ স্বরূপ গো। এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি কোনো নেকির কাজ করে রে মুসলমান, সঙ্গে সঙ্গে আমার নবী উম্মতের হইয়া প্রশংসা করে। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দরবারে আমার নবী ইস্তেগফার করে উম্মতের হইয়া, আল্লাহ অমুক গ্রামে অমুক উম্মত গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। এমন নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আরো জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এরা মৃত্যুর কথা বলতে যা আমি একটু পিছিয়ে আসলাম, নবীর সম্মানের মধ্যে একটু ডুব দিলাম। ও মুসলমান, কারণ কবরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে নবী, দুনিয়াতে লাগবে নবী। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো পথ নাই। এই জন্য সুন্নিরা শুধু নবী নবী মেনা পাগল হয়। আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, সুন্নিরাও থাকে নবীর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, যত বলবা বলো, যত দুঃখ দিবা দাও, নবী ছাড়তে রাজি নয়। নবীর জন্য জীবন ত্যাগ করে দিব, নবীর জন্য জীবন হারায় ফেলবো, নবীর জন্য দেশ ছেড়ে দিব, তবু নবীকে বলতে পারবো না। কারণ নবী আমার হাসুরের সাথী, মিজানের সাথী, কবরের সাথী, নবী বিনে কোনো বান্ধব থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, মৃত্যুর কথা বলতে যা বলতেছিলাম, মুসলমান একজন নবী জান্নাতের মধ্যে আছো গো। পৃথিবীর মধ্যে এখনো 4 জন নবী জিন্দা আছে। কয়জন? 4 জন নবী জিন্দা আছে। তাদের মধ্যে একজনের নাম হলো ঈসা আলাইহিস সালাম,
দ্বিতীয় নাম্বার আর একজন নবী হলো জাকারিয়া আলাইহিস সালাম। মুসলমান শুনে নাও, ওই জাকারিয়ার কথা বলছে পরে অন্যান্য কিতাবের মধ্যে। উনি আসবে কি আসবে না এটা সম্পর্কে বিস্তারিত লেখা নাই, তবে মুসলমান জিন্দাদের মধ্যে জাকারিয়ার নাম আছে 5 নম্বরে। 4 নম্বরে মুসলমান 4 জনের ভিতরে একজনের নাম হলো, যিনি আমার নবীর উম্মত হইয়া সর্বশেষে আসবে, তার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। পানির দায়িত্বে একজন নবী আছে, তার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। এ মুসলমান জান্নাতের মধ্যে একজন নবী আছে, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। জোরে বলো মারহাবা। আর একজন নবী আছে, নামটা জানা আসেনি, যার পাহাড়ের দায়িত্ব দিয়েছেন আমার আল্লাহ। এই পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে গো, এই পাহাড়ের দেখাশোনার দায়িত্ব দিয়েছেন একজন নবীর। আপনাদের কেউ জানেননি নামটা? ইলিয়াস আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই ইলিয়াস আলাইহিস সালাম পাহাড়ের দায়িত্বগুলো দিয়েছে আমার আল্লাহ। এই 4 জন নবী এখনো জিন্দা আছে পৃথিবীর মধ্যে। আর একজন নবীর কথা বলতেছিলাম রে মুসলমান, যার কথা বলে জাকারিয়া আলাইহিস সালাম, যিনি গাছের মধ্যে প্রবেশ করলেন। ইনার এই গাছটা ফাড়ানো হলো, এরপরে গাছটার মধ্যে মুসলমান আগুনে পোড়ানো হলো। আল্লাহ তারে উঠায় নিয়ে গেছে, তবে পাঠাবে কবে এমন কোন চিঠি আমাদের কাছে আসে নাই, এমন কোন চিঠির খবর আমরা জানি না রে মুসলমান। শুনে নাও, তবে পৃথিবীর মধ্যে এই 4 জন নবী গো, ও মুসলমান শোনো, আর একজন নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, যিনি জান্নাতের মধ্যে আছে, যার মৃত্যু হয়েছিল একবার, আবার জিন্দা অবস্থায় জান্নাতের মধ্যে আছে। আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি আমার জান্নাতগুলো পায়া কেমন মজা মেরে আসো গো। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, আমার আল্লাহ তুমি জান্নাত বটে দিছো, অনেক নিয়ামত আছে গো আমার আল্লাহ, এই জান্নাতের অফুরন্ত ভান্ডার, দয়ার কোনো শেষ নাই। তবে তোমার আজরাইল আমার সাথে ভালো ব্যবহার করে না, আমার মৃত্যু যন্ত্রণায় এখনো গা থেকে যাই না। আমার আল্লাহ ডাক দি বলে, আজরাইল, আজরাইল রে জলদি যা, আমার নবী ইদ্রিস আলাইহিস সালামকে জানায় তার মৃত্যু কেমন করেছিল। আজরাইল রে, আজরাইল হাজির হয়ে গেল হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আগে বলো আমার জানটা তুমি কেমনে বাইর করলা, আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলা বলো। আজরাইল বলে, হুজুর পৃথিবীর সব মানুষের রূহ কবজ করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, আমি এত বড় দানব, আমার এই জমিনের মধ্যে থাকে পা, আসমানে থাকে মাথা মুবারক, পৃথিবীর সমস্ত পানিও যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। আমি এত বড় দানব, এত উঁচা, এত বড় মুখ, লম্বা, এত বড় চওড়া, যদি কোনো খারাপ আত্মার মানুষের রূহগুলো বাইর করি, আসমান থেকে একটা হুক্কার মারি গো, রূহটা সঙ্গে সঙ্গে ফেটে যায়, তাদের আজ মৃত্যুটা হয় কঠিন, কঠিন থেকে কঠিন হয়। ও মুসলমান শুনে নাও, একমাত্র আল্লাহর মাহবুব বান্দাদের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আগমন করি। নবী গো, আপনার রূহটা আমি বাইর করলাম, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমা যায়, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এমনি ভাবে আপনার রূহটা আমি আসান করে বাইর করেছি। আপনাকে কোনো কষ্ট দিই নাই, আপনাকে কোনো ব্যথা দিই নাই, যন্ত্রণা দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম চিৎকার মেরে বলে, আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয়, আজরাইল রে এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়,
যাদের রুহটা তুমি জোর করে ছিনিয়ে নাও, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, যাদের মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ, ও আমার আল্লাহ, আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শোনো, 2 নাম্বার বিপদ হলো কবর। এই মৃত্যুর যন্ত্রণার মধ্যে যদি থাকি রাত কেটে যাবে গো। যেহেতু কবরবাসীদের স্মরণের মাহফিলটা মুসলমান। দ্বিতীয় বিপদ হলো কবর। কবর বলতে বোঝায় আমরা বাড়ির আশেপাশে 3.5 হাত এই কোনাউর পশ্চিম পাড়ার জমিনে 3.5 হাত গর্ত করিয়া আমতলা গাছতলা যাদেরকে শোয়ায় রাখা হলো, আমরা মনে করি এটাকে বলা হয় কবর। মুসলমান শুনে নাও, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরটার জগৎটা বলা হয় কারণ আগুনে যারা পুড়ে মারা গেল তাদের কবর কোথায়, যাদের আঙ্গার কুমিরে খাইলো তাদের কবর কোথায়, যারা মুসলমান পানিতে ডুবে মারা গেল তাদের কবর কোথায়। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। বাজানরা দিলের কান্ডা লাগায় শুনে নাও, যখন কবরে যাবেন একজন ফেরেশতা আসবে, নাম তার নুমান ফেরেশতা। জোরে বল আল্লাহু আকবার, আর একটু জোরে বল আল্লাহু আকবার। অনেকে বলে কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে মনকার নেকির আসবে। না না, মনকার নেকির আসবে পরে, আগে আসবে নুমান ফেরেশতা। আজরাইল আলাইহিস সালাম রূহটা নিয়ে যাবে, আর নুমান ফেরেশতা আপনাকে কবরে জিন্দা করবে। বাবারা একটু দিলের কান্ডা লাগায় শোনো, আজকে যারা কবরে শুয়ে আছে তাদের কথা একটু স্মরণ করো রে মুসলমান। এই 2জন কেরামন কাতিবিন, 2জন ফেরেশতা লিপিবদ্ধ করতেছে, পাওয়া পণ্যগুলো লিখতেছেন। কবরে শোয়া পর ওই মনকার নেকির আসার আগে নুমান ফেরেশতার হাতের মধ্যে থাকবে 2খানা টুকরা কাগজ। এই 2টি বাদান্ডে 2টি কাগজ পত্র থাকবে হাতের মধ্যে। একখানার মধ্যে থাকবে তোমার জিন্দেগি, ভালো জিন্দেগি গো, আর একটা কাগজের মধ্যে থাকবে তোমার বদামল। একটার মধ্যে থাকবে নেকামল, আর একটার মধ্যে থাকবে বদামল। নোমান ফেরেশতা আসিয়া কবর থেকে উঠাইবে, ডাকতে বলবে, এ মুসলমান শোনো, এ রহমাতুল্লাহ পীর সাহেব ওঠো। আল্লাহু আকবার। কথার কথা বলতেছি রে বাবা। উঠাইয়া ডাকতে বলবে, মাওলানা সাহেব এই লন কাগজখানা হাতের মধ্যে লন। উনি কাগজখানা হাতের মধ্যে নিয়ে দেখবে 60 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ পড়েছি, কত জায়গায় ইসলামের দাওয়াত দিয়েছি, কতবার নবীর দুরূদ পড়েছি, কতবার মিলাদ পড়েছি, কতবার সৎ পথে চলেছি, কতবার জান্নাতের বাগানে বসেছি, কতবার রোজা রেখেছি। দুনিয়ার ওই 60 বছরের জিন্দেগি ভালো আমলটা বান্দার হাতে আগে ধরায়া দিবে, দিয়া বলবে, বান্দা এটা তুমি লেখো, কেরামান কাতিবিন 2জন লিখে রাখছে, এইটা তোমার নিজ নিজ হাতে লেখা লাগবে রে বান্দা, যার যার হাতে লেখা লাগবে আজকে শুনে নাও বাবা। এ মুসলমান কুনাউরের জমিনের পশ্চিম পাড়ার বাবারা শোনো, যার যার আমল নামার তাত্তারে লেখা লাগবে। এ বন্ধু পালাবে কোথায় যাইয়া, পালানোর কোনো জায়গা নাই। এবার বলবে, বান্দা তাড়াতাড়ি করে লেখো। বান্দা বলবে, আমি লিখবো, আমার কলম নাই। বলবে, কলম হলো তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক। আমার বাজানেরা, এই পৃথিবীর মধ্যে যত আঙ্গুলগুলো আছে সমস্ত আঙ্গুলের মধ্যে শ্রেষ্ঠ আঙ্গুল হলো শাহাদত আঙ্গুল মোবারক। এই আঙ্গুলের মধ্যে চুন লাগাবেন না, এই আঙ্গুল দিয়ে অন্যায় করবেন না, এই আঙ্গুলটারে পবিত্র রাখবেন, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করেছিল, আবার চন্দ্রকে ডুবাইছিল, আবার উঠাইছিল।
ছিল। আল্লাহ পাক কি, আল্লাহ পাকের কি মহিমার মুসলমান। এই শাহাদত আঙ্গুল মুবারক হবে কলম। এবার কলম পায়া বান্দা বলবে আমি কলম পাইলাম, আমি লিখবো কি, আমার তো কলমে কালি নাই। আল্লাহর ফেরেশতা নুমান ফেরেশতা ডাক দিয়ে বল, বান্দা তুমি কলম পাইলা, কালি দাও গো। কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে জোরে বল আল্লাহু আকবার। এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখটা দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখটা দিয়ে কাউকে বাজান কষ্ট দেওয়া যাবে না, এই মুখ দিয়ে গাঁজা খাওয়া যাবে না, এই মুখ দিয়ে আবার খাওয়া যাবে না, এই মুখটারে পবিত্র রাখতে হবে, বিড়ি সিগারেট টানা যাবে না, এই মুখ দিয়ে কোনো হারাম জিনিস ভক্ষণ করা যাবে না। এ মুসলমান শোনো, এই মুখের থুতু মুবারক হবে তোমার কালি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আপনার আমলগুলো বান্দা বলবে আমি কালি পাইলাম, এখন খাতা পাবো কই, কাগজ পাবো কই? 3 টুকরা কাপড়ের কাপড় দিবে গো। প্রথম কাপড়ের কাপড়গুলো টান দিয়ে খুলে নিবে, নিয়ে বলবে বান্দা লেখো। এই কাপড়ের ভিতরে কাপড়ের মধ্যে কাগজের মধ্যে লেখা শুরু হয়ে যাবে, ও মুসলমান এই 40 বছর 60 বছর 50 বছরের জিন্দেগি যত ভালো কর্ম করেছেন লেখা হয়ে যাবে। নোমান ফেরেশতা হাত থেকে কাগজটা ছিনিয়ে নেবে, আবার আর এক টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নেবে, টান দিয়ে খুলিয়া বলবে বান্দা লেখো। এবার হাতের মধ্যে দিবে, তুমি 40 বছর কত জায়গা কোন মহিলা নিয়ে গল্প করেছিলা, কোথায় জিনা করেছিলা, কোথায় অন্যায় করেছিলা, কোথায় কোন মহিলা নিয়ে পার্কে গিয়েছিলা, কোথায় গানের প্যান্ডেলে বসেছিলা, কোথায় গাঁজা মদ খাইছো, কোথায় তুমি অন্যায় জগতে জড়িয়ে গিয়েছিলা, সব কিছু তোমার কাগজের মধ্যে লেখা থাকবে। বান্দা চিৎকার মেরে ডাকতে বলবে ফেরেশতারা রে, আমি অন্যায় করি না, এত বড় অপরাধ আমি করি নাই রে, আমারে তুমি ক্ষমা করো, আমি অন্যায় করি নাই, জুলুম করি নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, জিনা করি নাই, ব্যভিচার করি নাই। আল্লাহু আকবার বলো। টান দেবে এইরকম ভিডিওগুলো, টান দিয়ে দেখাবে কত সেকেন্ড, কত মিনিট, কয় মাস, কোন বছরে, কতদিন বয়সে তুমি অন্যায় করেছিলে, সবগুলো ভিডিও ফ্ল্যাশের মতো সব দেখাবে। তখন বান্দা লজ্জা পেয়ে যাবে। আল্লাহর ফেরেশতা লেখো, তখন লিখতে চাবে না, ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, আহা, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে, মাথার মাটিগুলো পায়ের দিকে চাপ দিবে, উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো উপর দিকে চাপ দিবে। বান্দা চিৎকার মেরে কানবে। কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো হার্টফেল করে মারা যেত। আল্লাহু আকবার বলেন, হার্টফেল করে মারা যেত। এত যন্ত্রণা, এত জোরে আওয়াজ মসজিদ থেকে মাগরিব পর্যন্ত। আমার মুসলমান, এ প্রান্ত থেকে প্রান্তের সব প্রাণী বুঝতে পারে, শুধু মানব এবং দানব বুঝতে পারে না কবরবাসীর চিৎকার। তখন এক একটা করে বদামল লেখাবে, এক একটা করে বাড়ি মারবে হাতুড়ি দিয়া, গজ গজ শত শত গজ মাটির নিচে নেমে যাবে, আবার তাকে উত্তোলন করা হবে, আবার তাকে মারবে, যতক্ষণ পর্যন্ত তার লেখা না হবে। নিজের হাতে নিজের আমল নামে লেখাবে। লেখানো পর আফসোস করে বান্দার এই গলার ভিতর লটকায় দিবে 2টা কাগজ, একটা হলো বদ আমল, একটা নিয়ে কামল। বদ আমলটা যদি বেশি হয়, এটা উপরে লাগাই থুয়ে চলে যাবে। আফসোস করে বান্দা তোমার জন্য অপেক্ষা করতেছে ওই জাহান্নাম, উইদ্দাত লিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুত করা আছে 7টা জাহান্নাম। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আফসোস করে নুমান ফেরেশতা বলে বান্দা 40 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি তুমি অন্যায় পথে চলছো রে বান্দা, গুনাহ মাফ করতে পারো নাই। এই জন্য অনেক মানুষ এই জৈবন বয়াস চিন্তা করি বুড়া হলে নামাজ পড়বো, বুড়া হলে ইবাদত বন্দি করবো, বুড়া পর্যন্ত বেঁচে থাকবো, কেউ বলতে পারি? কথা বলেন না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন, এই আমি চলে যাব ভুইলা যায় না, আমি অল্প সাউন্ড
নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া দি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া দি। এই আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। এ দুনিয়ার মুসলমান, এই মরণের পেয়ালা পান করতে হবে গো। দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু পাবো না, সঙ্গে নেওয়া সম্ভব নয়। কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো, কার জন্য জুলুম করে বান্দা, কার জন্য দুনিয়ার মধ্যে সুদ ঘুষ খাও। এই দুনিয়ার সব কিছু থাকবে, দুনিয়ার মধ্যে লোকজনে খাবে। ও নবী গো আমরা গুনাহগারে বলো সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে। ও নবী গো আমরা বলেন আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গনবী গারে। নবী গো এর সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে। ও নবী গো আমরা ও নবী ও এই কোনাউরা পশ্চিম পাড়ার আশেকের দলে, ও নবী কোনাউরা পশ্চিম পাড়ার আশেকের দলে। কাদি নবী আপনার প্রেমে, কাদি নবী আপনার প্রেমে ভুইল না আমারে। ও নবী গো আমরা আরো জোরে বলেন আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গনবী গারে। ও নবী গো ও নবী ও গুনার বুঝা মাথায় লইয়া কান্দে আশেকের দলে। আয় হায় গুনার বুঝা মাথায় লইয়া কান্দে আশেকের দলে। দয়া করো দয়াল নবী, দয়া করো দয়াল নবী, পাপী এ সংসারে আমি, পাপী এ সংসারে। ও নবী গো আমরা আরো জোরে বলেন সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে। ও নবী গো ওয়া রাসূলনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন মারহাবা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে
টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি সব কিছু ফেলাইয়া আজি আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার বেলায় ভেবে দেখি মরণ আসিবে কখন কেউ তো জানি না ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয় অন্ধকার কবর যে তোমার না রে মানুষ অন্ধকার কবর যে তোমার এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা না আমার মরণ আসিবে এর রাহমাতাল্লিল আলামিন আপনি উম্মতের জাবিন বল রাহমাতাল্লিল অগয় আপনি উম্মতের জাবিন গুনাহগারের রওতিয়া পঞ্জন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার আরো জোরে বলেন আপনি নবী আমার পরাণের পরাণ বলেন আপনি নবী আমার জীবনের আপনাকে যে পাইল জীবন তাহার ধন্য হল বলে নাকে যে পাইল অগ জীবন তাহার ধন্য হল দয়া করে দেন গো দেখা দেন আল্লাহর নবী মায়ার নবী ও আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি এর রাহমাতাল্লিল আলামিন আপনি উম্মতের জাবিন বলেন রাহমাতাল্লিল অগয় আপনি উম্মতের জাবিন গুনাহগারের রওতিয়া পঞ্জন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা এর লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা এ দুনিয়ার মুসলমান